আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম আমাদের এই আগামী 19 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত যে সম্মেলনটি হচ্ছে বিশ্ব বাঙালি সম্মেলন 2012, এটা নিয়ে আমরা কথা বলছিলাম এবং বেশ কিছু কলার জানতে চেয়েছেন যে এটা এক পেশে হয়ে যাচ্ছে কিনা। আসলে ওইসব চিন্তা ভাবনার কোনো দরকার নেই। আমরা প্রবাসী এবং আমরা প্রবাসীদের আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং আমার বিশ্বাস বিশ্ব বাঙালি বা আন্তর্জাতিক বাঙালি বা বেঙ্গলি ইন্টারন্যাশনাল সেই কাজটি করে যাচ্ছেন। তারা এখানে সভাপতি আছেন, সহসভাপতি আছেন, তারা আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। তবে তার আগে আমি আমার এই আজকের এই প্রোগ্রামে আরেকজন অতিথি যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, অত্যন্ত পুরনো লন্ডনী, তিনি অত্যন্ত সুপরিচিত এবং সংস্কৃতি কর্মী ডলি ইসলাম, সবার প্রিয় ডলি আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনাকে তো আপা আমি ওই 90-তে যেভাবে দেখছি এখনো সেভাবেই দেখতেছি। ধন্যবাদ। কপালের টিপটা নাই আজকে। ওয়েলকাম টু দ্য শো। আপনি কি ভাবছেন বিশ্ব বাঙালি সম্মেলন নিয়ে? এই সংগঠনটা মানে আন্তর্জাতিক বাঙালি, তারা যে ক্রমশ বিশ্ব বাঙালিতে যাবে না এই কথা আমরা কখনো মনে করি না। সুতরাং বিশ্ব বাঙালি সম্মেলন মাত্র প্রথম পদক্ষেপ বিশ্বের বাঙালিদের একত্রিত করার জন্য। সুতরাং এটা একটা মহৎ উদ্যোগ, মানে কোথাও থেকে তো আরম্ভ করতে হবে। ঠিক এই আরম্ভ কাউকে না কাউকে শুরু করতে হবে, শুরু করতে হবে। একটা সেকেন্ড, আমি অন্য প্রসঙ্গে একটা কথা বলি। পয়লা বৈশাখ আরম্ভ করে দিয়েছিলাম 78 সালে বেঙ্গলি ইন্টারন্যাশনাল মাধ্যমে। না, সেটার কথা আমি বলছি না। এই যে এখন যে বৈশাখী মেলাটা হয় উদীচীর ব্যানারে, এই পয়লা বৈশাখ আরম্ভ করে দিয়েছিলাম। এখন কিন্তু ডলি ইসলাম নাই, এখন টেলিভিশনে দেখি আপনার চ্যানেলে, কিন্তু চলছে। ঠিক এরকম বিশ্ব বাঙালি প্রতি বছর একত্রিত হবে, এটাই আমাদের আসলে আশা, উদ্দেশ্য এবং বিশ্বাস। থ্যাংক ইউ ডলি আপা। খলিল কাজী ভাই, কি আপনি কি কিছু বলবেন? আমি পূর্ববর্তী সেশনের যে অনেক কলারই বলেছেন, আমাদের হয়তো এখানে আমরা এক পেশে কোনো সিদ্ধান্ত নিয়েছি কিনা আর কি, আমার মনে হয় এটা ঠিক না। কারণ আপনি বিশ্বের যেসব বরেণ্য ব্যক্তি, এদের সংখ্যাও একাধিক, অনেক। তো সেখান থেকে আপনি আমাদের বিশ্বের বাইরে বাংলাদেশ, ভারতের পশ্চিম বাংলা, আসামে আমাদের যে বাঙালি আছে তাদের কথা চিন্তা করবেন। আমরা ব্রিটিশ বাঙালি এখানে, আমেরিকান বাঙালি, কানাডার বাঙালি, তারপরে আপনার অস্ট্রেলিয়াতে যারা আছে অস্ট্রেলিয়ান বাঙালি বা বাংলাদেশি, সবার কথাই স্মরণে রেখে এবং কিভাবে আমরা আমাদের এই কালচার, আমাদের ঐতিহ্যকে ধারণ করে একে আপনার সামনের দিকে এগিয়ে যাবার পথটি করে আমরা বিশ্ব শান্তির দিকে অগ্রসর হতে পাই। বিশ্বের যে সমৃদ্ধি আগামীতে যেটা আসবে, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে উপকৃত হবে, এই কথা স্মরণ করেই আমাদের কয়েকটি পয়েন্টের মধ্যে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি আমাদের এই বিশ্ব সম্মেলন। না, এই সম্মেলনে আপনি যখন বক্তা নির্বাচিত করবেন, আপনার ইকোনমিক দিক আছে, যারা হয়তো এটা দেখবে, দেশের হয়তো সংস্কৃতি কৃষ্টির দিক আছে সেটাও বলবে, বাইরে থেকে যারা বাংলা ভাষাকে কিভাবে দেখে আমাদের অবাঙালি হয়ে, এটার দিকও আছে আর কি। সমস্ত কিছু বিবেচনা করে একটা ব্যালেন্স আমাদের রাখতে হবে। এখন যদি আমরা খুব বেশি হয়তো মনে করেন যে ডক্টর ইউনূস, তাদের সাথে আমাদের কোনো নেই, আমরা নোবেল লরিয়েট, তাদের প্রতি আমার তার প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। হ্যাঁ, তারপরে আবেদ সাহেব বাংলাদেশের ব্রাকের যিনি ডাইরেক্টর, যথেষ্ট কাজ করছেন, তাদের প্রতি সম্মান রয়ে গেছে। এই ধরনের বহু ব্যক্তিত্ব রয়ে গেছে এবং তাদের কাছে আমরা তাদের অনুরোধ করে আমাদের এই সম্মেলনে আসবার জন্য কাউকে আমরা বাদ দিইনি। কাউকে বাদ দেওয়া হয়নি। প্রিয় দর্শক, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সময়ের সাথে তারা তাদের উপস্থিতি হয়তো কনফার্ম করবেন। আপনারা দেখবেন, তারা হয়তো দেখবেন আপনারা সম্মেলনে চলে আসছেন। তো কি ভাই, আপনাকে বলতে হবে এবং এটাই আপনার শেষ বক্তব্য।
আজকের মতো? না, ঠিক আছে, যে জিনিসগুলো বলা হয়ে গেছে, কোয়েশ্চন আসছে, কোয়েশ্চনের আনসারও গেছে। আমার মনে হয় যে দর্শকরা যারা প্রশ্ন করেছিলেন তারাও ক্লিয়ার হয়ে গেছেন যে কাজী ভাই যে কথাগুলো বলছেন, যে আমরা যে কম্পোজিশনটা করছি এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা